আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি। আজকে আমাদের মাঝে আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব। আমাদের অনেকে আছেন, সবার নাম এই মুহূর্তে বলা সম্ভব না। আমাদের সবার নাম একজন একজন করে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি একটা ধৈর্যের পরীক্ষায় আজকে নিয়েছি, এই জন্যই এই ক্লাবটা এক পর্যায়ে আমরা বাতিয়ে দিয়েছিলাম, যাই আমরা একটা প্ল্যান করেছিলাম। এক পর্যায়ে এসে আমাদের এখানে কিছু লোকজন এসে আমাদেরকে নানান ধরনের নানান কথাবার্তা বসে দেখেছে, আমাদের একটা ফাটল ধরাই দিছে। এই ফাটলটা ধরাই দিছে আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা ওই লোকজনগুলোকে আবার ধরে সরাই দিছে। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাবে যথেষ্ট সাড়া আমরা পেয়েছি এবং আমরা এখানে আসাতে আমরা সবার সহযোগিতা এক পর্যায়ে আমরা ফাটলটার কথা বলতেছিলাম, লাস্টে শাহজাহান ভাই যথেষ্ট চেষ্টা করে আমাকে রাজি করাইছে। আসলে আমি এর মধ্যে আমি কখনোই আসার আগ্রহী ছিলাম না। এই জন্যই আমি ধর্মীয় কাজ ছাড়া কোনো ক্লাব বা এগুলো নিয়ে গান বাজনা নিয়ে আমি ওর মধ্যে কখনোই আমি যাইতে চাইছিলাম না। এক পর্যায়ে দেখলাম আমার দেশের যে পরিস্থিতি আসছে, এখন এই মুহূর্তে আমরা যদি শক্ত হাতে না ধরি আমাদের দেশটা ডুবে যাচ্ছে, আমাদের ছেলেপেলেরা ডুবে যাচ্ছে, খেলাধুলা পাচ্ছে না এবং ভালো কোনো সাপোর্ট পাচ্ছে না। একটা অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, নানান ভাবে ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত উদ্যোগ নিয়ে আমরা এই ক্লাবকে নতুন করে আমরা সংগঠন করে নতুন করে আমরা করার জন্য আমরা সবাই চেষ্টা করে আমরা একটা পর্যায়ে আনার চেষ্টা করতেছি। আশা করি আমরা সাকসেস হব ইনশাআল্লাহ, কারণ এখানে সততার বল আছে, সত্যিকারের বিষয় আছে। এখানে যেহেতু আমি আছি এবং আমার পাশে যারা আছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমার সহযোগিতা করতেছে, আমাদের ক্লাবের যারা সদস্যরা আছে, যথেষ্ট একমত। ইনশাআল্লাহ আমি এই ধৈর্যের পরীক্ষাটা ওনাদেরকে নিয়েছি। আমি এই খেলার উপলক্ষে আমি এদেরকে তেমন কোনো কথাবার্তা তাদেরকে আমি বলে দিই না যে তোমরা এমনি করবা এমনি করবা। তো ওই হিসাবে ওরা খুব পরিশ্রম করে এই খেলাটা পরিচালনা করছে এবং কাজগুলো গুছাইছে। আমি এই ধৈর্যের পরীক্ষাটা নিলাম যে আমাকে ছাড়া ওরা কমপ্লিট করতে পারবে। আমি যদি সভাপতি থাকি ইনশাআল্লাহ আমাদের এই ক্লাবকে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারবো এবং সত্যিকারের যে ক্লাব, সত্যিকারের একটা বিচারাধীন কোনো বাজে নেশা যাতে এই ক্লাবের মধ্যে না ঘটে। আমরা চাইবো এই ক্লাবকে সত্যিকারের একটা অবস্থানে নিয়ে, যে মূলত যে অরিজিনাল যে ক্লাব থাকে একটা সত্যিকারের বিচার পায়, একটা সত্যিকারের একটা বিপদ আসলে যাতে এই ক্লাব ঝাঁপায় পড়তে পারে, একটা যে কোনো সমস্যার মধ্যে যাতে এই ক্লাবের আমরা সবাই যেন সবকিছুই সহযোগিতা করতে পারি, ওই হিসাবে আমরা একটা অবস্থান তৈরি করতে চাই। আমাদের একটা ঘরের দরকার, আমাদের একটা বিল্ডিং হোক, যাই হোক, আমাদের একটা পোস্ট অফিস হয়েছে ইনশাআল্লাহ। এখন আমাদের এই ক্লাবের জন্য আমরা যাই, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সারা আমরা পেয়েছি যথেষ্ট পেয়েছি ইনশাআল্লাহ। আমাদের ইয়াসিন ভাই আছে আমাদের সাথে, আমাদের আরো আজকে যারা নাই, আমাদের বিদেশের কিছু ভাইয়েরা আছে, আমাদের বিদেশি ভাইয়াদেরকে আমি আজকে অনেক অনেক মিস করছি। ওনারা আমাদেরকে সবসময় আমাদের সাহায্য সহযোগিতা করে এবং আমাদের বিলাল ভাই, বাদল ভাই, রনি ওরা আছে, আসলে আজকে ওরা আসতে পারে নাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এরাও আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। সবসময় আমরা ডাক দিলে পাই এবং আমরা সাহায্য সহযোগিতা তাদের কাছ থেকে আনি। আর আমরা আনি এতটুকুই, আমাদের দেশের ছেলেপেলেগুলো যাতে অলসতা হইয়া নষ্ট না হয়ে যায়, কোনো নেশার প্রতি যাতে শনাক্ত না হয়, সেই বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা এই বিষয়গুলো যাতে আমরা সমাধান করতে পারি ইনশাআল্লাহ, আমরা সেইভাবে আমরা আগাবো ইনশাআল্লাহ। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অতিথিবৃন্দদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই ক্লাবকে যে ছেলেপেলেরা কাজ কামগুলো গুছাই দিয়েছে, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের রেফারি ভাই ছিল, আসলে আমি ওনার নামটা আমি ভুলে গেছি, রফিকুল ইসলাম সাহেব, উনিও খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন এবং আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে
আমি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।